সরাসরি কুরবানির পশুর হাট থেকে যুক্ত রয়েছি। প্রাকৃতিক বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ক্রেতা কিন্তু এখানে বাজারে সমাগম হয়েছে। আর সকাল থেকেই এই কুরবানির পশুর হাট থেকে অনেক মানুষ জড়ো হয়েছেন। তারা তাদের কুরবানির পশুকে নির্ধারিত জায়গায় রেখেছেন, কিন্তু পরিস্থিতি এরকম পর্যায়ে চলে গেছে, অনেকে এই পানি উপেক্ষা করে কিন্তু তারা তাদের পছন্দের কুরবানির পশু ক্রয় করার জন্য ছুটে এসেছেন। আমরা দেখবো কয়েকজনের সাথে, পাইকার ভাইদের সাথে কথা বলবো যে বাজারের সার্বিক পরিস্থিতি কি। গরু নিয়ে আসছেন? কয়টা নিয়ে আসছেন? 5টা। কি অবস্থা গরুর? বেচা কিনা কিরকম? দম বেচা কিনে। গরুগুলো কোথায় আপনার? এই এদিকে একটু দেখেন তো কোনটা কেমন দাম চাইতেছেন। এটা এই গরুটার দাম কত চাইতেছেন? 1,55,000। এমনিতে বলছে? হ্যাঁ বলছে। কত বলছে? 30-32। 30-32। বাজার কি মনে হইতাছে আজকে? বাজার কম। এই সকাল থেকে বৈরী আবহাওয়ায় গরুগুলো বেঁধে রেখেছিলেন নাকি বৃষ্টি ছাড়ার সময় এই জায়গায় ছিল? তো এই বৃষ্টিতে অতিরিক্ত সময় থাকার কারণে গরুর কোনো ক্ষতি হবে কিনা? না, গরুর ক্ষতি হতো না। আর তো মাত্র সময় আর কয়েকদিন সময় বাকি আছে। এই মুহূর্তে যদি বেচা কিনা কি মনে হইতাছে? বেচা কিনে হইব, মাঠ করে কিনে নেই। বেচা কিনে হইব, বেচা কিনার আশঙ্কা আছে। পরের গরুটা কত একটু দাম বলেন তো, যদি কেউ নিতে চায় এই জায়গা থেকে নিতে পারবো। এটা নিলে 45। 1,45,000। 45, হ্যাঁ। আর পরেরটা? পরটা 40। এই গরুটা 1,40,000। 1,40,000। আর এটা তো আপনারই না? এই লাল গরুটাই, এটা কি সেম দাম? 1,45,000। তো বাজার পরিস্থিতি আমরা দেখলাম, এখানে ক্রেতা মাত্র ঢোকা শুরু করছে, যেহেতু সারাদিন বৈরী আবহাওয়ার কারণে অনেক মানুষ বাড়িতে রয়েছিলেন এবং তারা কিন্তু গরু ক্রয় করার জন্য ওই পানি উপেক্ষা করে কাদামাক্ত দিনেও কিন্তু এখানে সমাগম হয়েছেন। আপনি গরু নিয়ে আসছেন? দেখতেছেন, হ্যাঁ? কি মনে হইতেছে বেচা কিনা? কি মনে হইতেছে? বেচা কিনে ভালো হইতেছে। দিনের অবস্থা ভালো না, তো এই জন্য। দিনের অবস্থা যদি ভালো থাকতো কি হইতো? দিনের অবস্থা ভালো হইলে এত করে অনেক গরু বিক্রি হয়ে যেত। অবস্থা বৈরী আবহাওয়ার কারণে বেচা কিনা একটু কম আছে আর কি। ঠিক আছে, ধন্যবাদ।